আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 5 দিনের আনুষ্ঠানিকতার পর শোভাযাত্রার মাধ্যমে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন। সিঁদুর খেলার পর খুশি মনে বিদায় জানানো হয় দেবীকে। সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, একটি বাদে সব জাহাজ আটক। গ্রেটা থুনবার্গ সহ 5 শতাধিক মানবাধিকার কর্মীকে অপহরণ। ত্রাণবাহী জাহাজে হামলার জেরে বিশ্বজুড়ে বিক্ষোভ। কূটনৈতিক বহিষ্কার ও বাণিজ্য চুক্তি বাতিল করল কলম্বিয়া। তেল আবিবের প্রতিনিধিকে তলব স্পেনের। জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। 9 দিনের যুক্তরাষ্ট্র সফর ঐতিহাসিক ও সফল দাবি করলেন প্রেস সচিব। খাগড়াছড়িতে সহিংসতার পেছনে তৃতীয় শক্তির ইন্ধন দেখছেন পাহাড়ি বাঙালি নেতারা। বিভিন্ন ঘটনায় পুলিশের 3 মামলা, সদর ও গুইমারা 144 ধারা বহাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিনভর নানা নাটকীয়তার পর গাজার খুব নিকটে এসে থামতে হলো আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরকে। নৌযানগুলোর পথ আটকাতে জলকামান থেকে পানি ছোড়া সহ বিভিন্নভাবে বাধা তৈরি করে ইসরায়েলি বাহিনী। সশস্ত্র অভিযানের মাধ্যমে চালানো হয় ধরপাকড়। 44টি জাহাজের মধ্যে একটি ছাড়া বাকি সবগুলো আটক করে নেওয়া হয়েছে আশদোদ বন্দরে। আইনের তোয়াক্কা না করেই আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে নৌবহরে 5 শতাধিক যাত্রীকে তুলে নিয়ে গেছে তেল আবিব। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বুধবার মধ্যরাত থেকে সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোকে ঠেকাতে নানা তৎপরতা শুরু করে ইসরায়েলি বাহিনী। ব্যাহত করা হয় যোগাযোগ ব্যবস্থা। এরপরও থামেনি নির্ভীক মানবাধিকার কর্মীরা, অব্যাহত রাখে তাদের অগ্রযাত্রা। তবে গাজার খুব কাছে আসার পরই নৌযানগুলোকে একে একে আটক করে নিয়ে যায় তেল আবিব। 44টির মধ্যে একটি বাদে সবগুলোকেই আটক করা হয়েছে বলে দাবি দেশটির। সশস্ত্র অভিযান চালিয়ে রীতিমতো অপহরণ করা হয় 5 শতাধিক মানুষকে। নৌযানগুলো যে ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে, বুধবার রাতে ভিডিও বার্তায় সেটি জানিয়েছিলেন বহরের জাহাজে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। আমরা কনসিয়েন্সে আছি। এইমাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগনালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। বর্তমানে সুমুদ ফ্লোটিলার যাত্রীদের রাখা হয়েছে আশদোদ বন্দরে। ধারণা করা হচ্ছে এখান থেকে তাদের নেওয়া হবে দেশটির হাই সিকিউরিটি কারাগারে। আগে থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটকের আশঙ্কা ছিল আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের। পূর্বে ধারণকৃত ভিডিওতে তাই নিজে সহ সবার মুক্তির দাবিতে আওয়াজ তোলার আহ্বান জানান, যা প্রকাশ করা হয় তার আটকের পর। আমার নাম গ্রেটা থুনবার্গ। আমি সুইডেনের নাগরিক। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝবেন ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করে নিয়ে গেছে। আমাদের মানবিক মিশনের লক্ষ্য ছিল অহিংস এবং আমরা আন্তর্জাতিক আইন মেনে চলেছি। সবার অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য দয়া করে আমাদের সরকারের কাছে দাবি জানান। এদিকে গাজামুখী ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের জেরে বিশ্বজুড়ে বইছে নিন্দা সমালোচনার ঝড়। সোচ্চার কণ্ঠে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে কয়েকটি দেশ। মধ্যরাতে রাজপথে নেমে বিক্ষোভ করেন তুরস্ক, গ্রিস, ইতালি ও তিউনিসিয়ার নাগরিকরা। পুরো ইসরায়েলি কূটনৈতিক দলকে বহিষ্কার সহ তেল আবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে লাতিন দেশ কলম্বিয়া। ইসরায়েলের কূটনৈতিক প্রতিনিধিকে তলব করেছে স্পেন। রাতের নিস্তব্ধতা ভেদ করেই ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে রাজপথে শত শত মানুষ। গাজাগামী ত্রাণবহরে হামলার প্রতিবাদে স্লোগান তাদের কণ্ঠে। বিক্ষোভের এই দৃশ্য তুরস্কের। বৃহস্পতিবার ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন তুর্কি নাগরিকরা। বাদ যায়নি রাজধানী আঙ্কারার মার্কিন দূতাবাসও। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তুরস্কের সরকারের প্রতি দাবি জানান বিক্ষোভকারীরা। বহরের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার। সেখানে অনেক নির্যাতিত মানুষ রয়েছে। নিশ্চিতভাবে আশা করি তুরস্ক তাদের উপর দমনপীড়ন চালাতে দিবে না। সম্পূর্ণ বেসামরিক নাগরিক বহনকারী জাহাজগুলোকে বেআইনিভাবে আটক করা হচ্ছে। এর প্রতিবাদ জানাতে এসেছি। বিক্ষোভ হয়েছে গ্রিসেও। রাতের আধারেই অ্যাথেন্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় বহু মানুষ। সুমুদ বহরের আটককৃতদের মুক্তির দাবি জানান তারা। আজ এখন বিশ্বের প্রতিটি শহর গাজার পক্ষে দাঁড়িয়েছে, গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে।
ন্যায়বিচার, স্বাধীনতা এবং অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। নৌবহরের শান্তিপূর্ণ যোদ্ধাদের প্রতি সংহতি জানাতে এখানে এসেছি, যারা গাজার অনাহারে থাকা মানুষের জন্য খাদ্য ও ত্রাণ বহন করছে। ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার খবর শুনে রাতেই ইতালির রোমে মূল সড়ক আটকে বিক্ষোভ করেন নাগরিকরা। দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাকও দিয়েছে আন্দোলনকারীরা। ব্যাপক বিক্ষোভ হয়েছে তিউনিশিয়া, আর্জেন্টিনা, জার্মানি, বেলজিয়াম, স্পেন এবং মেক্সিকোতেও। এর আগে সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণবহর জব্দের জেরে ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করে কলম্বিয়া। একই সাথে বাতিল করা হয় তেল আবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি। বিবৃতিতে নিন্দা জানায় মালয়েশিয়া, আয়ারল্যান্ড, ভেনেজুয়েলা সহ কয়েকটি দেশ। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল 9:10 নিউ ইয়র্ক থেকে রওনা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও প্রধান উপদেষ্টা বিভিন্ন সাইড ইভেন্টে অংশ নেন এবং বক্তব্য রাখেন। মাঝ নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ঢাকের বাদ্য, উলুধ্বনি আর দেবী দুর্গার সম্মানে সমস্বরে স্লোগান তুলে ভক্তরা দেন প্রতিমা বিসর্জন। সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা। সহকর্মী রুবেল হাসান ও রানা হোসেনের তোলা ছবিতে দেবী বিসর্জনের বিস্তারিত জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। বুড়িগঙ্গা পাড়ে বিনা স্মৃতি স্নান ঘাটে নিয়ে আসা হয়েছে দেবীকে। এর আগে শেষবারের মতো পূজা অর্চনা করা হয়। সিঁদুর লাগানো ছাড়াও পানের পাতা, মিষ্টি, চাল, দই, জলের অর্ঘ্য দিয়ে দেবীর কানে দেয়া হয় বিদায় মন্ত্র। একে একে সবগুলো প্রতিমা তোলা হয় নৌকায়। নৌকা যত এগিয়ে যায় ঘনিয়ে আসে বিদায়ক্ষণ। ভক্তদের কণ্ঠে তখন দেবীর স্তুতি গান, দেবীর শক্তিমত্তার প্রকাশ। মাঝ নদীতে একে একে পূজার সকল অনুষঙ্গ নদী গর্ভে রেখে ভক্তরা ভাসিয়ে দেন প্রতিমা। শান্তি সবার মধ্যে যাতে ছড়িয়ে পড়ে মার কাছে, সেটা আমরা আহ্বান করি। আগামী বছর যেন সবাই মিলে আনন্দ ফুর্তি করতে পারি, দেশ যেন শান্তি থাকে, সুস্থ থাকে। শিশুদের নিজে হাতে বানানো কাগজ আর কার্ডবোর্ডের প্রতিমা নজর কাড়ে সবার। এই প্রতিমা বানানো, পূজা পর্ব, এমনকি বিসর্জনও নিজেরাই করেছে খুদে ভক্তরা। প্রথম দেবী দুর্গার মাটির মূর্তি বানাতে চাইলাম, তখন আমি আর আমার ভাই মাটি নিয়ে আসার জন্য প্রচণ্ড স্ট্রাগল করি। তারপরে আমরা এটা সফল হতে পারি না, তাই আমরা কার্ডবোর্ডে দুর্গা বানাই। আমরা বাসায় নিজেরাই বানিয়েছি, নিজেরাই ছোটরা মিলে সবাই পুজো দিয়েছি। খেলা চলে আস্তে আস্তে বানায়, তারপরে পুজোর উপস্থিত করেছি। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে তৈরি করা হয় বিশেষ নিরাপত্তা বলয়। ডগ স্কোয়াড, পুলিশ, নৌ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয় ডুবুরি দলকে। নদীতে যেন নৌকায় লাইফ জ্যাকেট এবং অন্যান্য কিছু রাখা হয়, সাথে অন্যান্য এজেন্সি, স্পেশালি ফায়ার সার্ভিসের লোকেরা সবাই, নৌ পুলিশ সবাই সচেতন আছে এবং তারা সজাগ আছে, তারা আমাদের সাথে আছে।